হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের বাড়িতে একটা ছায়ালুর গাছ ছিল। এই ছায়ালুর গাছ মরে গেলে মাটির তলে অনেক বড় আলো হয়ে থাকে। এই আলোকে গৈরা আলো বলেও অনেকে চিনে। তো এখানে আমার দাদি উঠাচ্ছিল, তাই আমিও হাতে হাতে একটু সাহায্য করলাম। এই দেখেন কত বড় আলু। এই আলু খেতে অনেকটাই মজা হয়ে থাকে। দেখেন ভিতরে কত সুন্দর, একেবারে সাদা। এই আলু সবকিছু দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। যেমন ধরেন মাছ, মাংস এবং নিরামিষ সব জিনিসে এই আলুটা মিশে। কতগুলো আলু মাটির ভিতর থেকে বের করা হলো। এখানে রান্না করার জন্য আমার মা শিলপাটা ধুয়ে নিচ্ছিল। এইখানে আমার দাদি সুন্দর করে ধুয়ে নিচ্ছিল। সবগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হলো। এই আলু অনেক নরম, যার কারণে ভেঙে গেছে। এই আলু ঢাকা শহরের মানুষ খুবই কম চিনে, আবার অনেকে চিনেও। এই আলু 1 বছর পর পর মাটির তল থেকে উঠানো হয়। এই আলু আমরা বছর বছরে উঠিয়ে খাই। দেখেন পরিষ্কার করে ধুয়ে নিল, কি সুন্দর লাগছে। এখানে আলু সুন্দর করে কুটে পরিষ্কার করে নিবে, উপরের কালো কালো চুচা ফালিয়ে নিবে। তো কোটাকুটি শেষ, দেখেন কত সুন্দর লাগতেছে। খেতেও এটা অনেক মজা হয়। এই আলুটা যে কত স্বাদ তা একমাত্র যারা এই আলুটা খেয়েছে তারাই জানবে কতটা মজা। রান্না করা শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।